কক্সবাজারে চলছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। সেখানকার পরিস্থিতি জারাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। সুইটি, রোহিঙ্গা বিষয়ক যে আন্তর্জাতিক সম্মেলনের আজকে দ্বিতীয় দিন এবং এখন আমরা যতদূর জানি বিরতি চলছে, তো এরপরে কি কার্যক্রম রয়েছে সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মাহমুদ। আমরা একটু আগে যে খবরটি চলছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে আমরা শুনতে পেলাম যে তিনি আসলে রোহিঙ্গাদের পক্ষ হয়ে কি বলছিলেন। তিনি 7 দফা প্রস্তাব তুলে ধরেছেন রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন, স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যাপারে, এবং তাদেরকে নিয়ে দায় শুধুমাত্র যে বাংলাদেশের নয়, বৈশ্বিক সম্প্রদায়ের দায়, সেই ব্যাপারটি তিনি আবারও জোরালো করেছেন এবং বারবার করে বলছেন যে তাদের প্রতি, তাদের প্রত্যাবাসন এবং প্রত্যাবাসন পর্যন্ত তাদের জন্য যে তহবিলটা আসে, তাদের জন্য যে সহযোগিতা আসে, সেটা যেন কমে না যায়। এই 7 দফা প্রস্তাবের ব্যাপারে আমরা একটু কথা বলবো যে রোহিঙ্গা ক্যাম্প থেকে যে প্রতিনিধিরা এসেছেন তাদের একজনের সঙ্গে। এই যে 7 দফা প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরেছেন, আপনাদের কি মনের কথা এগুলাও? আমি কি বলবো, উনি তো আউটস্ট্যান্ডার্ড লিডার। উনি যখন প্রথম ইউএন এ গেলে উনি 3 দফা দিছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে। উনি যেটা দিয়েছে উনি আউটস্ট্যান্ড দিয়েছে। আমি কখনো উনার কথার জন্য আমি কমন করবো না। আমি রোহিঙ্গা কথা বলেছি, আমি হন কমান করি বলে নসাইব আউটস্ট্যান্ডিং লিডার। তার মানে আপনাদের চাওয়াগুলো ওনার মুখ দিয়ে এসেছে। ইয়েস, হি ইজ এ কাইন্ড অফ আওয়ার লিডার অলসো। এই সাফার লিডারে স্পেশালি উই আর রিয়েলি অ্যাপ্রিশিয়েট হি ডান ওয়ান্ডারফুল জব. I think this is the first time in our Rohingya history. All speakers are the Rohingya yesterday and the more by the Rohingya. It is the confidence and determination of the Bangladesh government and its people. So I really 2017 থেকে আপনি এখানে আছেন, তার মানে 8 বছরে বাংলাদেশে পূর্ণ হলো। এখন আপনারা কত দ্রুত আপনাদেরকে ওখানে ভালোভাবে নিলে আপনাদের খুশি হন, মানে একটা সময়সীমা কি আছে নাকি? আর রোহিঙ্গা জিন ক্যাম্পত আছেন এনলা রেডি হালিয়া দেয় বললা আজিয়া কক্সবাজার ইয়াত তো যাই বললা পর্যন্ত আরা এর দূর রেডি, কিন্তু সিচুয়েশন ক্রিয়েশন নর আর খান মারে আরা যাই পারে দেন নিলা হালত নর ফুলাইছিল মারে হালতর বদলা করি যে হালত ওই বলি আর আগি অনেক হালতের ওই এই হিসাবের কারণ সিচুয়েশন মারে যা খুবই কঠিন কন্ডিশন ক্রিয়েট করা হরু এনে কাদা এনভায়রনমেন্ট করা হরিব যে এনভায়রনমেন্ট জরিয়া আরা যাই পারি আদাল্লা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার মোস্ট ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ। এই ব্যাপারটি আসলে জোরালো করার চেষ্টা করা হচ্ছে যে প্রত্যাবাসন তো হবে, কিন্তু সেই প্রত্যাবাসনটা কিন্তু শুধুমাত্র তাদেরকে ফেরানো না, তাদেরকে হচ্ছে স্থায়ীভাবে সেখানে পাঠানো, যাতে করে তাদেরকে সম্মানের সাথে, নিরাপত্তার সাথে, সুস্থ নিরাপদে, স্বাধীনতার মর্যাদার সাথে তারা যেন থাকতে পারে, সেটাই তারা বলছিলেন। এই রোহিঙ্গা প্রতিনিধিও তাই বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূসও তাই বললেন যে শুধুমাত্র তাদেরকে সরিয়ে দেওয়াটাই বাংলাদেশ থেকে মূল চাওয়া নয়, মূল চাওয়া হচ্ছে তাদেরকে একদমই মানবাধিকার সমুন্নত রেখে তাদের বাসস্থানে তাদেরকে সব অধিকার সম্পন্নভাবে থাকার ব্যবস্থা করা। মাহমুদ, এই হলো এখানকার পরিস্থিতি। বিরতি শেষে আরেকটি সেশনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ দিনব্যাপী চলবে আয়োজন এবং সন্ধ্যাবেলা আরবার আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে জানিয়ে দেওয়া হবে যে তাদের এখানে চাওয়া পাওয়া পর্যায়ে বা যে সম্মেলনটি আয়োজন করা হয়েছে সেটা সার্থকতা এবং পরবর্তী যে কর্মসূচি বা পরবর্তী যে পদক্ষেপ, এসব ব্যাপারে বিস্তারিত জানানো হবে।